রিয়াকে দেখছি আমি। চিনতে পারছো না তো? আমিও এই রিয়াকে চিনতে পারি না। ধরো এই রিয়ার নতুন জন্ম হয়েছে ইরফানকে পেয়ে। ধোয়া তো উপরের দিকে। হেই পারি 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 পারমিতার থেকে তুমি কোনো অংশে কম না, বুঝলে? আর ইরফানের জীবন থেকে পারমিতাকে মুছে দিতে তোমার একটুও সময় লাগবে না। পারমিতার প্রেম থেকে যদি তুমি পারমিতাকে মুছে দাও, থাকে শুধু প্রেম, ইরফানের প্রেম। আজকাল এমন প্রেম কেউ করতে পারে আমি তো ভাবতেও পারিনি। তুমি লাকি, কিন্তু তুমি এত লাকি তা তো জানতাম না। ইরফান বললেন নিশ্চয়ই বিশ্বাস করবে। তোমার কথাই ভাবছিলাম এতক্ষণ। এখন আর কিছু অবিশ্বাস করি না আমি। ভালো, খুব ভালো। আমি এখন তোমাদের মতো প্রেমে বিশ্বাস করি ইরফান। তুমি জানো? আমাদের মতো? হ্যাঁ, তোমাদের মতো। আসলে তুমি কল না দিলে আমি তোমাকে কল করতাম। তোমার কাছে কিছু একটা অপরাধ করে ফেলেছি আমি। আমার লেখা চিঠিটা আপনি পারমিতাকে দিয়ে এসেছেন, তাই তো? কি করে বুঝলে? শুনলাম বিয়ের তারিখটা ঠিক করে ফেলেছেন, আর তা থেকে আমি বুঝতে পেরেছি যে আপনার সাথে পারমিতার কথা হয়েছে, আর সেই কথাটা আমার লেখা চিঠি নিয়েই হয়েছে। বিয়ের পর তুমি আমাকে ওইভাবে চিঠি লিখবে? অ্যাকচুয়ালি আমি আপনাকে থ্যাঙ্কস বলার জন্য ফোন করেছিলাম। বাহ, তো এই থ্যাঙ্কস পাওয়ার জন্য নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু একটা করেছি আমি। করেছেন তো। বিয়ের তারিখটা ঠিক করে ফেলা তো গুরুত্বপূর্ণই। আর কারোর জন্য না হোক, অন্তত পক্ষে আমার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। অন্য কেউ হলে ভাবতাম যে আমাকে পাবার জন্য ক্রেজি হয়ে আছে, তার আর তর্স হয়েছে না। কিন্তু আমি জানি এমন না। আসলে তুমি কি ভাবছো বলো তো? বিয়ের ব্যাপারটা যত তাড়াতাড়ি শেষ হয় তত ভালো। জীবনকে আর সময় দিতে চাই না রিয়া। তোমাদের সময় তো এখন আমার হাতে ইরফান। জানি আমি। এনিওয়ে, রাখছি। এই শোনো শোনো, আজ তো আমাদের ঘোরাই হলো না, কাল কিন্তু তোমাকে আর ছাড়ছি না। বলো, থাকবে তো আমার সাথে? চাইলে কি আর ছাড়াতে পারবো আমি? না, চেষ্টা করলেও না। আর শুনো, আজ থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে। দুদিন পর আমাদের বিয়ে, এখনো যদি তুমি আমাকে আপনি আপনি করে ডাকো তাহলে সবাই কি ভাববে বলো তো? আগের ইরফান হলে বলতাম কে কি ভাবছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এখন আর এত কনফিডেন্টলি কিছু বলতে পারি না। এনিওয়ে, আমি রাখছি। এটাই তো আমার এত ভালো লাগে ইরফান। একদিকে কি ভীষণ রকম ভালোবাসো তুমি পারমিতাকে, আর অন্যদিকে কি ভীষণ কেয়ারলেস তুমি সব ব্যাপারে। তোমার মধ্যে লুকানো একটা আগ্নেয়গিরি আছে, সেটা কেউ খুঁজে পায়নি, সেটা আমি খুঁজে বের করব। তোমার এই আগ্নেয়গিরিটা আমি জাগিয়ে তুলব, তারপর তুমি আমাকেও ভালোবাসবে।
পারমিতাকে যেভাবে ভালোবাসতে, ওকে যতটা ভালোবাসতে, তার থেকে অনেক 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 বেশি ভালোবাসবে তুমি আমাকে। Seriously, Ria? Are you in love? কে জানতো বিয়ের আগে তুমি তোমার বরের প্রেমে পড়বে? So old and of course a sexy thing. চিন্তা করো না, আমরা এদিকটা সবকিছু সামনে নিতে পারবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি হলো, তা হোক, সবাই মিলে জোর লাগিয়ে কাজ করলে সবকিছু গুছিয়ে নিতে পারবো। আমি তো আত্মীয় স্বজনের লিস্টও শুরু করে দিয়েছি। আর আমাদের সারা, সে তো মহা খুশি, ওর বন্ধু বান্ধব বাড়ির সবকিছু সাজানো গোছানোর কাজ করবে। আর মিতু তো আছেই। সব ঠিক আছে, সবাই ঠিক আছে, শুধু তোমার ছেলে ঠিক নেই। হ্যাঁ, আরমান আজকে একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমি আরমানের কথা বলছি না তো, ইরফান, যার বিয়ে নিয়ে আমি, তুমি, আমরা সবাই এত দুশ্চিন্তায় আছি, কিন্তু ওর মধ্যে তো চিন্তার কোনো রেশ পর্যন্ত দেখছি না। রিয়া ওকে অফিসে রেখে ওই মেয়েটার বাসা পর্যন্ত চলে যায়, ও জানতেই পারে না কতটা কেয়ারলেস তোমার ছেলে। আরে অত ভেবো না, বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। ছেলেদের কাঁধে যখন দায়িত্ব চাপে না, এমনি এমনি সোজা হয়ে যায়। না, হয় না, আরমানের তা হয়নি। বিয়ের পরে আরমানের পাগলামিটা আরো বেড়েছে আফসানা। লোক, ইরফানকে বারবার বোঝাতে যাব না আমি। ওর জানা উচিত রিয়ার সঙ্গে বিয়েটা আমাদের সবার জন্য কতটা জরুরি, এমনকি ওর জন্য। বিয়েটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে ইরফানের দিকে আরো বেশি করে নজর রাখতে হবে। অযথা চিন্তা করছো, ইরফান তো বলেছে সে বিয়েটা করবে, আর আমাদের রিয়া তো। যা বলেছি তাই করো, বেশি কথার কোনো প্রয়োজন দেখছি না। এই জেনারেশনের কাউকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। এরা ভাবে এক, মুখে বলে আরেক, আর করার সময় এমন কিছু করে যেটা অন্য কেউ ভাবতে পর্যন্ত পারে না। আফসানা, আগামী শুক্রবার পর্যন্ত আমি কোনো রকমের ঝামেলা চাই না, প্লিজ।
এভাবে আর কতদিন তোমার মেয়েকে পাহারা দেবে বলো তো? পাহারা যেন দিতে না হয় সেই ব্যবস্থা করব। সেই ব্যবস্থা করবই। তুই হঠাৎ আজকে আমার সাথে আসলি যে? বাইরে তোকে স্কুলে দিতে আসলে অসুবিধা কি? আগে তো কতবার বলেছিলাম, একবারও তো আসিসনি। সব কিছু কি আগের মতো থাকে? কি রে, তুই আমাকে নিয়েও যাবি? তুই মেলা বদলে গেছিস রে। শোন, তুই আমাকে রেখে যা, নিয়ে যা, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বন্ধুরা যেন না দেখে। কেন? না হলে আমার বন্ধুরা আমাকে ছোট ভাববে, ভাববে আমি এখনো গার্জিয়ানের সাথে চলি। বুঝিস না? এত কষ্ট করে আপনি বোঝাচ্ছেন আর আমি বুঝবো না? আরে থামো থামো রিক্সা মামা, আর যেও না। কি রে, এখানে থামতে বললি কেন? তোকে এতক্ষণ ধরে কি বুঝালাম? কি? আর একটু সামনে গেলেই তো তোকে দেখে ফেলবে আমার বন্ধুরা। ও ঠিক আছে, নামেন তাহলে স্যার। আরে ঘাড়ে ব্যাগ দাও, কুল না, বুঝিস নি? চুপ কর, কুল না না। নাও। এমনিতে তো তোর মনটা খারাপ, তাই আর কিছু বললাম না। আসলে তুই তোর মনটা ভালো করার জন্য আমার সাথে এসেছিস। আচ্ছা শোন, যতদিন পর্যন্ত তোর মনটা ভালো হবে না, তুই আমাকে রেখে যাবি, নিয়ে যাবি, বুঝেছিস? আসলে আমার ফ্রেন্ডসরা দেখলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যা যা, তোকে আর পাকনামো করতে হবে না, যা। তো ও বললো যে এই ইরফান আর রিয়ান নাকি বিয়ে। কখন থেকে বলছি লবণ লাগবে, লবণ লাগবে, ফাজিল কোথাকার। কি হলো, তাকিয়ে আছিস কেন? কি দেখছিস? আপনার সঙ্গে জরুরি কথা আছে। কথাটা বলা খুবই দরকার আমার। ইরফানের বিয়ের ব্যাপারে। আমি পারমিতার বাবা। রাস্তা ছাড়ুন বলছি। পারি, আমার কথাটা শোনো। আপনাকে আমি ছাড়